আপনার নামে যে যাই বলে যাক না কেন, আপনার কাজ হলো কেবল চুপ করে থাকা আর নিজের কাজগুলিকে করে যাওয়া। পাল্টা কোনো উত্তর দেবার কোনো প্রয়োজনই নেই। সময় একদিন আপনার হয়ে তাদের উত্তর দিয়ে দেবে, আর সেদিন সমস্ত বিতর্কের অবসান ঘটে যাবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস, ভালোবাসার মাস। এই মাসে আমার সকল প্রিয় মকর রাশির ব্যক্তি আপনারা সকলে কেমন থাকবেন, কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থা। দেখুন, এই মাসে সবচেয়ে বেশি প্রবলেম হবে তাদের যাদের মাইগ্রেনের সমস্যা আগে থেকে রয়েছে, বরাবরই যাদের মাইগ্রেনের সমস্যাটি বেশ ডিপ, তাদের কিন্তু একটু সমস্যা বাড়বে। তার সাথে আপনারা কোনো না কোনো কারণে খুব মানসিক চাপ পাবেন, হেডেক তো প্রচুর বাড়বে। আপনাদের সবচেয়ে বেশি সমস্যাটি শারীরিকের কম, মানসিকের বেশি কিন্তু হতে দেখা যাচ্ছে। তাছাড়া কিন্তু আপনাদের একটু চোখের একটু সমস্যা, বা আপনাদের স্কিনে কিছু র্যাশ, বা স্কিন আপনাদের প্রচণ্ড বেশি ড্রাই হয়ে যেতে পারে। এছাড়া বড় কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। মকর রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, এই মাসে আপনাদের ম্যাচুরিটি লেভেল যথেষ্ট থাকবে, যে কারণে পড়াশোনার বিষয় নিয়ে আপনারা কিন্তু নিজেদের একাগ্রতাটিকে ধরে রাখবার নিজেরাই কিন্তু চেষ্টা করবেন। এ মাসে পরীক্ষা আসুক, সেটি আপনাদের ভালোই হবে। রেজাল্টও যদি আউট হওয়ার হয়, সেটাও কিন্তু আপনাদের ভালো হবে। কোনো নতুন পড়াশোনা যদি করতে চান, কোনো নতুন কিছুতে ফর্ম ফিল আপ করতে চান, অবশ্যই আপনারা তা করুন। পড়াশোনার বিষয় নিয়ে বিশেষ কোনো চিন্তার অন্তত এই মাসে কোনো কারণ কিন্তু দেখা যাচ্ছে না। যে সকল ব্যক্তিরা মকর রাশি ব্যক্তি, আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, আপনার যে লাভ পার্টনার রয়েছে, সে কিন্তু এই মাসে আপনার প্রতি বিশেষ অ্যাট্রাক্ট থাকবে, এবং তার ফিলিংস আপনার প্রতি কিন্তু দারুণভাবে আপনারাও বুঝতে পারবেন। এক কথা যদি বলা যায়, তাহলে এই মাসটি তো প্রেমের মাস, আর এই মাসে আপনারা যথেষ্ট প্রেমপূর্ণভাবেই নিজেদের দিনগুলোকে কিন্তু কাটাবেন। দুজনে একত্রে মিলে আপনারা বেশ সময় কাটাবেন, এবং প্রত্যেকটি মুহূর্ত আপনাদের কিন্তু আনন্দই দেবে। যে সকল মকর রাশির ব্যক্তি বিবাহিত রয়েছেন, আপনাদের যে লাইফ পার্টনার রয়েছে, তার স্বভাবের মধ্যে আপনারা কিছু পরিবর্তন দেখবেন। সবচেয়ে বিশেষ ব্যাপার হবে কখনো রাগ, কখনো জেদ, কখনো আবার অদ্ভুত আপনাদের সাথে কিন্তু দারুণ বিহেভিয়ার। তার মানে তার মুড যে কখন কি থাকছে, কিছুই কিন্তু আপনারা ধরতে পারবেন না। এরকমভাবেই সম্পর্ক আপনাদের ঠিকঠাক এগিয়ে যেতেও থাকবে, যদিও বা আপনাদেরকে তখন একটুখানি বিশেষ কেয়ার রাখতে হবে। দেখুন, এই যে তার মুড সুইং হবে, এটি কিন্তু 14-15 ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে পর্যন্ত এরকম দেখবেন, তারপরে কিন্তু নয়। কিন্তু তারপরে সমস্যাটি ক্রিয়েট করবেন আপনারা। আপনারা তখন দেখবেন যে আপনাদের বাণীর উপরে আপনাদের কন্ট্রোল থাকছে না, আপনাদের ধৈর্য কোথাও যেন কম থাকছে। এবার এই দুটি জায়গাকে যদি আপনারা নিজে থেকে ঠিক করে নেন, তাহলে কিন্তু সম্পর্ক 14-15 তারিখের পর থেকে খুব ভালো থাকতে দেখা যাবে। এই মাসে আপনারা প্রপার্টি কিনতে পারেন, বাড়ি করতেও পারেন, এবং বাড়ির জন্য আপনারা কিন্তু যারা চেষ্টা করছিলেন বহুদিন, তারা এই জন্য অবশ্যই কিন্তু ব্যবস্থা নিতেই পারেন। এই মাসে বড় সাকসেস আপনাদের হাতে কিন্তু আসবে, তবে ইগো, রাগ এসব কিন্তু আবার আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। খুব সম্মান আপনাদেরকে এই মাস কিন্তু এনে দেবে। এই সময় নিজেদের শরীর নিয়ে আপনারা যথেষ্ট কেয়ারফুল থাকুন। পারলে আপনারা জিম জয়েন করুন, পারলে আপনারা যোগা অভ্যাস করুন। বাড়ির মধ্যে খুশির আবহাওয়া কিন্তু দেখা যাবে। নতুন কোনো জিনিস আপনারা বাড়িতে অবশ্যই কিনে আনতে পারেন। কেবলমাত্র নিজেদের কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখুন, নিজেদের রাগের উপরে কন্ট্রোল রাখুন। আপনাদের অপমান যেমন সহ্য হবে না, আবার আপনি কাউকে অপমান করে ফেলবেন, এটিও কিন্তু করলে চলবে না। এই দুই জায়গায় আপনাদেরকে দেখতে হবে। দেখুন, আপনাদেরও বলবো যে কোনো ঝামেলায় পড়তে যাবেন না। যারা প্রপার্টি নিয়ে কাজ করেন, তাদের কিন্তু কাজ দারুণ চলবে। যারা পুলিশ, আর্মি বা প্রশাসনিক কোনো বিভাগে বা বিএসএফে যারা চান যে আপনারা জব
নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাসে সুবর্ণ সুযোগ আসতেই পারে। এই মাসে পৈতৃক সম্পত্তি দ্বারা আপনারা কিছু লাভ পেতে পারেন এবং তা 12ই ফেব্রুয়ারির আগেই কিন্তু পেয়ে যেতে পারেন। এই মাসে বিদেশ থেকেও আপনার হাতে কিন্তু পয়সা আসবে। যারা বিদেশে কাজ খুঁজছেন তাদের জন্য শুভ সুযোগ এই মাসে কিন্তু আসবে। বেশ লাভজনক অবস্থায় থাকবেন যারা বিদেশে রয়েছেন, যারা টেকনিক্যাল বা যারা ডকুমেন্টারি লিগ্যাল কোনো কাজের সাথে যুক্ত হতে চান বা যারা রয়েছেন তাদের কিন্তু কাজ ভালো হতে দেখা যাবে। কেবলমাত্র যদি আপনারা কোথাও ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি দেখে বুঝে আপনাদেরকে করা দরকার রয়েছে। যারা বিজনেস করছেন তাদেরকে তো বলবো অবশ্যই আপনারা নিজেদের কথাবার্তাকে একেবারে মেপে আপনারা বলুন। কোনো পয়সা যদি আগে থেকে আটকে থেকে থাকে সেই অর্থ আপনাদের হাতে কিন্তু এই মাসে চলে আসতে পারে। যারা বিদেশে যেতে চাইছেন তারা তো বিদেশে যেতে পারবেন, এমনকি যাদের বিদেশে যাবার জন্য বারবার ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছিল, কোনো কারণে ভিসা আটকে যাচ্ছিল, তাদের কিন্তু এই মাসে বিদেশ যেতে অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে। অর্থ আপনারা বেশ ভালো মতোই কামাই করবেন, তার সাথে বলবো কাজে কিছু পরিবর্তন আপনারা কিন্তু আনতে চাইবেন। দেখুন, সিদ্ধান্ত এই ক্ষেত্রে আপনারা তো নেবেন, তবে এই ক্ষেত্রে বলবো সিদ্ধান্ত একটুখানি ভেবে নিন। আর দেখুন, এই মাসের আপনাদের মূল মন্ত্র একটি হওয়া উচিত যে কথা কম, আপনাদের কাজ বেশি। যত কথা কম বলবেন তত বেশি আর্গুমেন্টের অবস্থান কিন্তু আসবে না। তবে আপনাদের যারা বস রয়েছেন তাদের সাথে কিন্তু বা আপনাদের যারা সিনিয়র রয়েছেন তাদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি ঘটতেও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের শত্রু থাকবে, শত্রু কিন্তু চেষ্টা করবে ক্ষয়ক্ষতি করার। এমনকি আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যেও কিন্তু ঝামেলা লাগতে দেখা যাচ্ছে। 20 ফেব্রুয়ারি থেকে যত বেশি আপনারা কথা বলবেন তত বেশি দেখবেন ঝামেলা কিন্তু পড়ে যাচ্ছেন। আর একবার যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়ে যায় তাহলে সেটি সহজে কিন্তু থামবে না, একেবারে কোনো সম্পর্ককে নষ্ট করেই সেটি কিন্তু দৌড় নেবে। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, এই সমস্ত কিছু কিন্তু হতে দেখা যাচ্ছে। দেখুন, অর্থ আপনাদের হাতে আসবে এবং সেটিকে কোথায় কিভাবে ইনভেস্ট করবেন সেটিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন তাহলে হাতের অর্থ কিন্তু হাতেই থেকে যাবে, না হলে অর্থ কিন্তু নষ্ট হতেও পারে। শত্রু তো রয়েছে এবং শত্রুরা যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। আপনাদের কিন্তু যখন তখন কোনো লিগ্যাল কেসে ফেসে যেতে দেখা যাচ্ছে, তাই সমস্ত ক্ষেত্রে সাবধান থাকুন। কোনো ঝামেলায় আপনাদের কিন্তু লাইফে আনতে দিলে চলবে না, কোনো ঝামেলাকে প্রশ্রয় দিলে চলবে না। প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি এই মাসে আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করুন এবং তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে ভোর 6টার আগে সূর্য অর্ঘ্য আপনারা দান করার চেষ্টা করুন। আর অবশ্যই মহাদেবের আরাধনা আপনারা করুন। নমস্কার।